সম্মানিত বন্ধুরা, কথাই বলে যেখানে গেলে বাঘের ভয় সেখানে গেলে রাত হয়। তো বন্ধুরা, এই আমের গাছ সম্পর্কে কিছু ইতিহাস আপনাদেরকে আজকে শোনাবো এবং দেখাবো। তো বন্ধুরা, এই আমের গাছে প্রচুর পরিমাণ আম ধরে। এই আমের গাছে কেউ ওষুধ দেয় না, কেউ পানি দেয় না, কোনো যত্ন করে না। তারপরেও দেখুন থোকা থোকা আম এবং প্রচুর পরিমাণে আম ধরে থাকে। তো বন্ধুরা, এই আমের গাছের এখানে একসময় ব্র্যাক অফিস ছিল। এই ব্র্যাক অফিসের ম্যানেজারে এই গাছটি লাগিয়েছিল। লোকেশান ব্রিজের, বান্দাইখাড়া ব্রিজের পূর্ব পার্শ্বেই এই আমের গাছটি বাজারের মধ্যে পড়েছে মূলত। তো এই আমের গাছে প্রচুর পরিমাণ আম ধরে, কিন্তু এই এককভাবে এই গাছের আম কেউ খেতে পারে না। ওই ছেলেপেলে ঢ্যালঢুল দিয়ে দু একটা পাকা আম নামায় খায়। কেউ যে গাছে উঠে আম পাড়িয়ে খাবে এই ধরনের সাহস কারো হয় না। কারো ভয়ে কেউ এই গাছে চড়তে চায় না। দেখুন, এখানে সিএনজি স্ট্যান্ড বা কাজলের ফল ভাণ্ডারের দোকানের সামনে এই গাছটি। দেখুন, অনেক আম ধরে আছে, প্রচুর পরিমাণে আম ধরে আছে, প্রচুর পরিমাণে। তো এই গাছে ওই ছেলেপেলে ঢাল দিয়ে চ্যাঙ্গা দিয়ে দু একটা আম নামায় থাকে, কিন্তু গাছে উঠে যে এক ব্যাগ ভরে বা বেশ কিছু গোছা ভরে আম নামাবে এই সাহস কারো থাকে না। তো এই গাছ নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থেকে যায় বান্দাইখাড়া বাজারের মধ্যে। কে আম নামাবে, কে খাবে, এই একটা অনিশ্চয়তার মধ্যে থেকে যায়। তো দেখুন, প্রচুর পরিমাণে আম ধরে, ওষুধ নেয়, গাছে পানি নেয়, কোনো যত্ন নেয়, তারপরেও প্রচুর পরিমাণে আম ধরে থাকে। গাছটিও সাইজে অনেক বড়। তো বন্ধুরা, এই গাছ সম্পর্কে আপনারাও কোনো মতামত থাকলে জানাবেন। কিন্তু আমি আবারও বলছি, দেখুন সিএনজি স্ট্যান্ডের সামনে ব্রিজের পূর্ব পার্শ্বে